আজকে মাটি দিয়ে পুতুলের রান্নাবাটির জিনিস বানাবো, তাই দেখো মাটি নিয়ে চলে এসেছি। অনেক দিনেরই ইচ্ছে ছিল যে পুতুলের রান্নাবাটির জিনিস তৈরি করব, তাই ভাবলাম আজকে মাটি দিয়ে রান্নাবাটির জিনিস তৈরি করা যাক। প্রথমে আমি মাটিটাকে ভালোভাবে মেখে নিয়েছি, তারপরে অল্প মাটির দলা নিয়ে ভালোভাবে গোল করে নিলাম। তারপরে মাটিটার মাঝখানে একটু গর্ত করে নিয়েছি। এই মাটিটা দিয়ে আমি পুতুলের রান্না করার উনুন তৈরি করব। দেখো চারিদিকটা আমি জল দিয়ে ভালোভাবে ঠিক করে নিলাম। গর্তটা খুব একটা ছোট করিনি, মাঝারি সাইজের গর্ত করে চারিদিকটা ঠিক করে নিচ্ছি। এরপরে সামনের দিক থেকেও একটা ফুটো করে নিতে হবে। নিজের হাতে মাটির তৈরি জিনিস বানাতে তো আমার খুবই ভালো লাগে। দেখি আজকে এই রান্নাবাটির জিনিসগুলো কেমন তৈরি হয়। তো উনুনের চারিদিকটা আমি ভালোভাবে ফিনিশিং করে নিলাম। এরপরে মাটি নিয়ে আমি ছোট একটা গোল করে নিচের দিকটা মোটা রেখে উনুনের এক সাইডে বসিয়ে দিলাম। এবার ভালো করে ফিনিশিং করে দিতে হবে। দেখো এভাবে আমি মাটিটা 3 দিকে বসিয়ে নিয়েছি। এবার জল দিয়ে মাটিটাকে ভালোভাবে ফিনিশিং করে দিচ্ছি, যাতে উনুনটা দেখতে ভালো লাগে। এই উনুনের 3 দিকের মাটিটাই একই সমানভাবে করতে হবে, যাতে কোনো পাত্র উনুনটাতে ভালোভাবে বসতে পারে। তো দেখো এভাবেই আমার উনুন তৈরি করা রেডি হয়ে গেল। উনুনটা আমি মাঝারি সাইজেরই করেছি। তো পাশেই উনুনটাকে রেখে দিলাম। এরপরে একটু মাটি নিয়ে মাটিটাকে ভালোভাবে গোল করে নিচ্ছি। এরপরে হাত দিয়ে চেপে মাটিটাকে একটু বড় করতে হবে। এরপরে জল দিয়ে মাটিটাকে পাতলা করে চারিদিকটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে। এই মাটিটা দিয়ে আমি তৈরি করব কড়াই, তাই কড়াইয়ের আকৃতির মতো তৈরি করব। তো দেখো এই আকৃতিটা তৈরি হলে চাকু দিয়ে একটু চারিদিকটা ভালোভাবে সমান করে নিচ্ছি। কড়াইয়ের চারিদিকটা সমান করে নেওয়ার পর জল দিয়ে আরেকবার কড়াইটাকে ভালোভাবে ফিনিশিং করতে হবে। তো দেখো কড়াইয়ের অংশটা এইভাবে তৈরি করে নিতে হবে। জল দিয়ে এই জায়গাটা ফিনিশিং করতে হবে। এরপরে সামান্য একটু মাটি নিয়ে মাটিটাকে ভালোভাবে হাত দিয়ে লম্বা করে নিলাম। তারপরে এই মাটিটাকে চুম্বকের মতো বেঁকিয়ে কড়াইয়ের দুপাশে বসিয়ে দিতে হবে। এইবার আমি এই অংশটাকে কড়াইয়ে ভালোভাবে বসিয়ে দিচ্ছি। ভালোভাবে এই মাটিটাকে ফিনিশিং করতে হবে, যাতে কড়াইয়ের হাতলটা আবার খুলে না পড়ে যায়। একই মাপের করে মাটিটাকে আমি কড়াইয়ের 2 সাইডে ভালোভাবে বসিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে একবার ফিনিশিং করলাম। তো দেখো এভাবে আমার কড়াই তৈরি করা রেডি হয়ে গেল। এরপরে আমি রান্না করার হাতা তৈরি করছি। প্রথমে আমি নিচের দিকটা একটু লম্বাটে ধরনের করেছি, তারপরে উপরে একটা গোল বসিয়ে ভালোভাবে ফিনিশিং করে দিচ্ছি। এরপরে হাতাটাকে ঠিকঠাক করে ভালোভাবে ফিনিশিং করতে হবে। এরপরে হাতার আকৃতিটা সমান রাখার জন্য চাকু দিয়ে আমি নিচের অংশটা কেটে দিলাম। তারপরে জল দিয়ে হাতার আকৃতিটাকে ভালোভাবে তৈরি করতে হবে। এভাবে আমি জল দিয়ে হাতার চারিদিকটা ঠিক রেখে ভালোভাবে ফিনিশিং করছি, জন্যই হাতাটা দেখতে ভালো লাগছে। তো দেখো এভাবেই আমার হাতা তৈরি করা রেডি হয়ে গেল। তো দেখো এভাবে আমি আরেকটা ছোট হাতাও তৈরি করে নিলাম। এরপরে আমি গ্লাস তৈরি করছি। গ্লাসটা একটু লম্বাটে ধরনের করে মাঝখানে একটু ফুটো করে নিয়েছি। এরপরে নিচের দিকটা একটু সমান করে নিচ্ছি। তো দেখো এইভাবে আমি গ্লাস তৈরি করে নিলাম। তারপরে এই মাটিটা দিয়ে আমি পুতুলের থালা তৈরি করছি। মাঝখানে একটু গোল করে চারিদিকটাতে জল দিয়ে ভালোভাবে ফিনিশিং করছি। চারিদিকটাতে একটু উঁচু করে ঠিক করে নিচ্ছি। এভাবেই চারিদিকটা সমান রেখে ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে। তো দেখো এভাবেই আমার পুতুলের থালা তৈরি করা রেডি হয়ে গেল। থালা তৈরি করেছি, তাই বাটি তো তৈরি করতেই হবে, তাই বাটিও তৈরি করে নিচ্ছি। থালার মতন করে বাটিটাকে তৈরি করে নিতে হবে, শুধু একটু ছোট সাইজের। এরপরে আমি ভাত রান্না করার জন্য হাঁড়িও তৈরি করে নিব। প্রথমে গোল আকৃতির করে মাটিটাকে ভালোভাবে তৈরি করে নিচ্ছি। এবার ওপরের দিকটাতে সামান্য একটু ফুটোও করে নিলাম। হাঁড়ির দুদিকটা একটু চাপিয়ে নিতে হবে আর নিচের দিকটা একটু চওড়া করে নিয়েছি। এভাবে আমার হাঁড়ি তৈরি করা রেডি হয়ে গেল। এভাবে আমি আরেকটা হাঁড়িও তৈরি করে নিয়েছি। এরপরে শিলনোড়া তৈরি করার জন্য মাটিটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে।
নোড়ার উপরের দিকটা একটু পাতলা আর নিচের দিকটা একটু মোটা করে চাকু দিয়ে ভালোভাবে সমান করে নিচ্ছি। চাকু দিয়ে পাটার দু সাইডটাও ভালোভাবে সমান করে নিতে হবে। এরপরে একটা কাঠি দিয়ে নোড়ার চারিদিকটাতে ভালোভাবে ডিজাইন করে দিচ্ছি। এবার শিলটাকেও ভালোভাবে তৈরি করে নিলাম। এখানেও আমি চাকু দিয়ে ছোট ছোট করে ডিজাইন এঁকে দিচ্ছি। তো দেখো, এভাবে আমার শিল নোড়াও তৈরি করা রেডি হয়ে গেল। সব মাটির খেলনার জিনিসগুলো পাশে রেখে দিলাম। মাটি দিয়ে তোমাদের পুতুলের রান্নাবাটির জিনিস তৈরি করা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।